আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। যারা টার্গেট করে মাত্র 149টা এমসিকিউ পড়ে ইতিহাসে 30-এ 30 পাইতে চাও তাদের জন্য মূলত এই ক্লাস কেন দেখা উচিত? কারণ হচ্ছে এই ক্লাসে বিগত এমসিকিউ গুলা বিগত 10-12 বছরে বারবার এসেছে, এবারও আসবেই। তাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ ভরসা রাখো, এখান থেকে তোমরা কমন পাইবাই, 100% গ্যারান্টি দিয়ে বলছি। 1 নম্বর প্রশ্ন তোমাকে বলছিল রোসেটা স্টোন কি? উত্তর হবে রোসেটা স্টোন হচ্ছে ঘ একটি পাথর। 2 নম্বর প্রশ্ন বলছে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল কেন? উত্তর হবে ঘ ধর্মীয় কারণে। 3 নম্বর ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের লেখক কে ছিলেন? উত্তর হবে গ হুমার। 4 নম্বর প্রশ্ন বলছে হেলেনীয় সংস্কৃতির জন্ম হয় কিভাবে? উত্তর হবে ঘ এথেন্সকে কেন্দ্র করে। এথেন্সকে কেন্দ্র করে। 5 নম্বর প্রশ্ন বলছে প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়? উত্তর হবে খ এথেন্স। 6 নম্বর প্রশ্ন কার সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়? উত্তর হবে খ পেরিক্লিস। 7 নম্বর প্রশ্ন বলছে পেরিক্লিসের শাসনকে কেন স্বর্ণযুগ বলা হয়? উত্তর হবে ঘ রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সাধারণের অংশগ্রহণ ছিল। 8 নম্বর প্রশ্ন বলছে এথেন্সের চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ঘ পেরিক্লিস। 9 নম্বর প্রশ্ন তোমাকে বলছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে? উত্তর হবে থুকিডাইডিস। 10 নম্বর পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? উত্তর হবে খ গ্রিকরা। 11 নম্বর রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? উত্তর হবে খ টাইবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখো। এখানে যে 149টা এমসিকিউ তোমাদের শিখাবো, এই 100 এমসিকিউর ভিতর থেকেই তুমি ইনশাআল্লাহ অনেক কমন পাবে, 25+ এমসিকিউ কমন পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো কেন রোমানরা যুদ্ধ জাতিতে পরিণত হয়? উত্তর হবে ক বাহিরের শক্তির আক্রমণ ঠেকাতে। 13 নম্বর প্রশ্ন বলছে রোমানদের প্রধান দেবতার নাম কি? তো রোমানদের প্রধান দেবতার নাম হচ্ছে জুপিটার। 14 নম্বর সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে? উত্তর হবে ঘ 12টি ব্রোঞ্জ পাতে। 15 নম্বর প্রশ্ন বলছে ক্যালসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন? উত্তর হবে ক সম্রাট টিটাস। 15 নম্বর প্রশ্ন বেশিরভাগ সভ্যতায় নদীর তীরে গড়ে ওঠার কারণ কি? দেখো 1 নম্বর বলছে প্রয়োজনীয় পানির চাহিদা মেটাতে। 2 নম্বর কৃষি কাজের সুবিধার জন্য। 3 নম্বর হচ্ছে নদীর তীরে আর্দ্রতার কারণে। উত্তর হবে ক 1 ও 2। 16 নম্বর প্রশ্ন তোমার কাছে বলছে মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি ছিল? তো 1 নম্বর বলছে চিত্রলিপি, বর্ণলিপি, হায়ারোগ্লিফিক্স। উত্তর হবে 1 এবং 3 খ নাম্বারটা। 17 নম্বর প্রশ্ন বলছে পেরিক্লেস যে বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন তা হচ্ছে কি প্রশাসন, আইন, বিচার বিভাগ? উত্তর হবে ঘ 1, 2, 3। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলা কিন্তু বিগত 10 বছরে বারবার এসেছে, এবারও কিন্তু আসবেই, এটা গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এর বাহিরে কোনো এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে না। তো গ্যারান্টি তোমরা তোমার ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। তো 18 নম্বর প্রশ্ন বলছে গ্রিক শিল্পের বিশেষ উন্নতি হয়েছিল কোথায়? স্থাপত্যে, চিত্রকলায়, ভাস্কর্যে? উত্তর হবে 1 ও 3 খ নাম্বারটা সঠিক হবে। 19 নম্বর প্রশ্ন বলছে রোমান জনগণের আইনের বৈশিষ্ট্য। রোমান জনগণের আইনের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর সকল নাগরিকদের জন্য প্রযোজ্য, ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি ছিল, এরপরে দাসপ্রথা স্বীকৃতি লাভ করে। উত্তর হবে 3টাই, 1, 2, 3 সঠিক হবে। 20 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে অশোক কোন বংশের রাজা ছিলেন? অশোক কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে ঘ মৌর্য বংশের রাজা ছিলেন। 21 নম্বর সম্রাট অশোক প্রায় কত বছর রাজত্ব করেছিলেন? উত্তর হবে ঘ 37 বছর রাজত্ব করেছিলেন। এরপরে 22 নম্বর খ্রিস্টপূর্ব কত সালে মৌর্য বংশের শাসন শুরু হয়? উত্তর হবে গ 321 সালে খ্রিস্টপূর্বে তোমার মৌর্য বংশের শাসন শুরু হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের যে এমসিকিউ গুলা, এটা কিন্তু 2026 সালে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে করা। প্রত্যেকটা অধ্যায় থেকে এমন কিছু এমসিকিউ বাছাই করেছে যে প্রশ্নগুলো এবার আসার মতো। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। 23 নম্বর গুপ্ত যুগ শুরু হয় কোন শতক থেকে? উত্তর হবে খ 4র্থ শতক থেকে। 24 নম্বর মুখরিগণের বাংলার ক্রমাগত আক্রমণের ফলে গুপ্ত বংশীয় রাজাদের অবস্থা কিরূপ হয়?
উত্তর হবে ঘ, দুর্বল হয়ে পড়ে। এরপরে 25 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে উক্ত যুদ্ধের সুদূর প্রসারী ফলাফল ছিল মীর কাসিমের পরাজয়, দিল্লি থেকে বাংলা পর্যন্ত ইংরেজদের কর্তৃত্ব লাভ, সিরাজউদ্দৌলার মৃত্যু। এখানে কিন্তু এটা সিরাজউদ্দৌলা হবে, সিরাজউদ্দৌলার মৃত্যু। তো উত্তর হবে 1 এবং 2, ক নাম্বারটা সঠিক হবে। এরপরে অনুচ্ছেদটা পড়ো, দেখো যে 26 ও 27 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। মিস্টার জনসন ফুলপুর অঞ্চলে ব্যবসা করতে এসে জমিদারের দুর্বলতার কারণে তাকে উৎখাত করেন। জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধানকে ক্ষমতায় বসিয়ে জনসন আড়াল থেকে শাসন কার্য পরিচালনা করেন। জনসন ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সমস্ত অর্থনৈতিক সুবিধা ভোগ করে এবং এক বিশেষ শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তো 26 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে মিস্টার জনসনের কর্মকাণ্ডে ইতিহাসের কোন ব্যক্তির কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে? উত্তর হবে ঘ, রবার্ট ক্লাইভ। 27 নম্বর প্রশ্ন তোমাকে বলছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হবে খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 28 নম্বর প্রশ্ন তোমাকে বলছে মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে খ, নওয়াব আব্দুল লতিফ। 29 নম্বর দ্য স্পিরিট অফ ইসলাম কার গ্রন্থ লেখা? উত্তর হবে খ, সৈয়দ আমির আলী। দেখো 30 নম্বর প্রশ্ন তোমাকে বলছে হাজী শরীয়তুল্লাহ ইংরেজ রাজত্বকে ঘৃণার দৃষ্টিতে দেখতেন কারণ ইংরেজরা ছিল, তো 1 নাম্বার বলছে দেশ দখলকারী, আধিপত্য বিস্তারকারী, প্রজা পীড়নকারী। উত্তর হবে 1, 2, 3, তিনটাই সঠিক হবে। এরপর 31 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে ইংরেজরা আসার ফলে কি হয়েছে? আধুনিক যুগের সূচনা হয়, ইংরেজি শিক্ষার প্রসার ঘটে, কুসংস্কার দ্রবীভূত হয়। উত্তর হবে ঘ, 1, 2, 3। 59টি পড়ো এবং 32 ও 33 নং প্রশ্নের উত্তর দাও। সুলতানগঞ্জ অঞ্চলের লোকজন বিভিন্ন কুসংস্কারে জড়িয়ে পড়লে সমাজে অন ইসলামিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে। কাদির নামের একজন যুবক ওই অঞ্চলের কুসংস্কার দূর করার জন্য এগিয়ে আসেন। তো 32 নম্বর প্রশ্ন তোমাকে বলছে কোন ব্যক্তির জীবনের শিক্ষা কাজে লাগিয়ে কাদির কুসংস্কার মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসেন। এই যে কাদির যে কুসংস্কার দূর করার জন্য সমাজে এগিয়ে আসেন, এটা বলছে কোন ব্যক্তির জীবনের শিক্ষা কাজে লাগাইছে? সেটা হচ্ছে ঘ নাম্বার হাজী শরীয়তুল্লাহ। 33 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে উক্ত ব্যক্তির আন্দোলনের ফলে, উক্ত ব্যক্তির বলতে কি বোঝায়? এই যে হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের ফলে কি হয়েছিল? এই যে উত্তর হবে ক নাম্বারটা, জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠা। জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিল কে? হাজী শরীয়তুল্লাহ। সেটাই বলছে উক্ত ব্যক্তির আন্দোলনের ফলে কি ঘটে? হাজী শরীয়তুল্লাহর যে জমিদারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। 32 নাম্বার যে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে? উত্তর হবে খ, 167। 33 নাম্বার 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসন সহ কয়টি আসন লাভ করে? উত্তর হবে ঘ, 169টি। তো 34 নাম্বার প্রশ্ন বলছে প্রাদেশিক পরিষদে 1970 এর নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন পেয়েছিল? উত্তর হবে ক, 298টি। 35 নম্বর প্রশ্ন 1970 সালে প্রাদেশিক পরিষদের সদস্যদের কি বলা হতো? বলা হতো এমপিএ। 36 নম্বর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় কত তারিখে? উত্তর হবে 1 মার্চ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো শিখলে কিন্তু তোমাদের জ্ঞানমূলক হয়ে যাচ্ছে। তো জ্ঞানমূলকের যে তোমাদের সৃজনশীলের ক নাম্বার যে জ্ঞানমূলক সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো কিন্তু তোমার এখান থেকে হয়ে যাচ্ছে। তো আমার ক্লাসের পাশাপাশি তুমি এটা মুখস্থ করে ফেলো একবারে, তোমাদের অবশ্যই উপকারে আসবে ইনশাল্লাহ। 35 নম্বর প্রশ্ন বলছে 1970 সালে নির্বাচনে বাঙালি জাতির কিসের বিজয় ঘটে? উত্তর হবে ক নাম্বারটা, স্বাতন্ত্র্যবাদের উত্তর সঠিক হবে। এরপরে 38 নম্বর প্রশ্ন বলছে কোন সংস্থা কর্তৃক 7 মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর হবে ইউনেস্কো। উত্তর ঘ নাম্বার, ইউনেস্কো। তো 39 নাম্বার শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের মূল বিষয় কয়টি ছিল? উত্তর হবে খ, 4টি ছিল। 40 নাম্বার কত তারিখে পশ্চিম পাকিস্তানের অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করেন? উত্তর হবে খ, 18 মার্চ। 41 নাম্বার 25 মার্চের রাত নিচের কোন ঘটনার সাথে সম্পর্কিত? উত্তর হবে ক, গণহত্যার সাথে সম্পর্কিত। 42 নাম্বার প্রশ্ন বলছে অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল 1971 সালের কি? খ নাম্বার 25 মার্চ। 43 নাম্বার প্রশ্ন বলছে
25শে মার্চের গণহত্যা কি নামে পরিচিত? উত্তর হবে খ অপারেশন সার্চলাইট। 44 নম্বর, 1971 সালে মার্চ মাসের কত তারিখে শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়? উত্তর হবে 26। 45 নম্বর প্রশ্ন বলছে মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? উত্তর হবে বৈদ্যনাথ তালা। 46 নম্বর, 1971 সালের এপ্রিলের কত তারিখে বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করেন? উত্তর হবে গ 17 তারিখে। 48 নম্বর প্রশ্ন, পাক বাহিনী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের কত ঘন্টা পর বোমা বর্ষণ করে? উত্তর হবে 3 ঘন্টা পর। 48 নম্বর, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কি? উত্তর হবে মুজিবনগর সরকার। 49 নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকারের মূল উদ্দেশ্য ছিল কি? ব্রিগেড ফোর্স তৈরি করা। 50 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কেন? উত্তর হবে ঘ মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। 51 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে খ সৈয়দ নজরুল ইসলাম। 52 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে খ তাজ উদ্দিন আহমেদ। এরপরে 53 নম্বর প্রশ্ন হচ্ছে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর হবে খ এম.এ.জি. উসমানী। 54 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে ক্যাপ্টেন এম.এ. মনসুর আলী। 55 নম্বর প্রশ্ন বলছে তোমাকে অবরুদ্ধ বাংলা বলতে বোঝায়। 1 নম্বর বলছে 71-এর অবর্ণীয় দিনগুলো পাকিস্তানের শাসনামল। 3 নম্বর হচ্ছে অপারেশন সার্চলাইট। উত্তর হবে 1 এবং 3, খ নাম্বারটা সঠিক হবে। 56 নম্বর হচ্ছে আইনগত কাঠামো আদেশ অনুসারে পাকিস্তানের সংবিধান প্রণয়নে কয়টি মূলনীতি নির্ধারণ করা হয়? উত্তর হচ্ছে ঘ 6টি। 57 নম্বর প্রশ্ন বলছে 1971 সালে নির্বাচনের আইনগত কাঠামো আদেশের 20 নং ধারায় কয়টি মূলনীতি ছিল? উত্তর হবে ক 6টি মূলনীতি ছিল। 58 নম্বর প্রশ্ন 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা কত ছিল? উত্তর হবে খ 169টি। 59 নম্বর প্রশ্ন জাতীয় পরিষদে মহিলা প্রতিনিধির সংখ্যা কত ছিল? উত্তর হবে খ 14 জন। 59টি পরে 60 নম্বর প্রশ্নের উত্তর দাও যে রুমির বাবা ইতিহাসের একটি পাঠ বুঝাতে গিয়ে 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত একটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন। উক্ত ব্যবস্থা চালুর পরে জমিদাররা বেশি লাভবান হয়। 60 নম্বর প্রশ্ন এখন তোমাকে বলছে যে উপর্যুক্ত ব্যবস্থার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বন্দোবস্তের সাদৃশ্য রয়েছে? উত্তর হবে খ চিরস্থায়ী। রফিক তার প্রত্যেক জমি প্রথমে 10 বছর পরে 1 বছরের জন্য বন্দোবস্ত দেয়, কিন্তু এতে লাভ না হওয়ায় সে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইজারাদারদের নিকট স্থায়ী বন্দোবস্ত দেয়। তো এখানে 61 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? উত্তর হবে খ প্রজাস্বত্ব আইন। 62 নম্বর প্রশ্ন বলছে যে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস কত তারিখে? উত্তর হবে ঘ 23শে মার্চ। 63 নম্বর ইংরেজদের সাথে ফকির সন্ন্যাসীদের সম্পর্ক কেমন ছিল? উত্তর হবে সংঘর্ষমূলক। 64 নম্বর প্রশ্ন সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে? উত্তর হবে খ ভবানী পাঠক। 65 নম্বর প্রশ্ন বাংলার ফকির সন্ন্যাসীদের জীবন ধারণের মাধ্যম কি ছিল? উত্তর হবে ভিক্ষাবৃত্তি ও মুষ্টি সংগ্রহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে 149টা এমসিকিউ দিচ্ছি, এটা তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখো। এই এমসিকিউ গুলো একদম 49টা মুখস্থ ধজা ভাজা করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। 66 নম্বর দেখো ইংরেজরা বাংলা নীল চাষ শুরু করে কেন? উত্তর ক হচ্ছে ব্যবসা করার জন্য। 67 নম্বর প্রশ্ন বলছে তিতুমিরের আসল নাম কি? উত্তর হবে গ মীর নিসার আলী। 68 নম্বর তিতুমির কৃষক আন্দোলন গড়ে তোলেন কিভাবে? উত্তর হবে ঘ নাম্বার ধর্মীয় সংস্কারের মাধ্যমে। 69 নম্বর তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন? বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ঘ নাম্বারটা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। 70 নম্বর বাঁশের কেল্লা কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? উত্তর হবে হচ্ছে 1833 খ্রিস্টাব্দে। 71 নম্বর প্রশ্ন কে লাঠিয়াল বাহিনী গঠন করেছিল? উত্তর হচ্ছে ঘ হাজী শরীয়তুল্লাহ। 72 নম্বর প্রশ্ন হচ্ছে রেনেসাঁ শব্দের অর্থ কি? উত্তর হবে খ নব জাগরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলা কিন্তু বিগত 12-13 বছরে বারবার ঘুরে ঘুরে আসছে, তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নগুলো আসবেই তোমার পরীক্ষায়। দেখো এই যে রেনেসাঁ শব্দের অর্থ কি, নবজাগরণ, এটা তুমি দিয়ে রাখো, একদম স্ক্রিনশট দিয়ে রাখো। এই প্রশ্নটা তোমাকে হয় জ্ঞানমূলক অথবা তোমার এই এমসিকিউতে আসবে এটা গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। এরপরে দেখো 73 নম্বর প্রশ্ন হচ্ছে রামমোহনকে রাজা উপাধি দেন কেন? রামমোহনকে রাজা উপাধি দেন হচ্ছে সম্রাট দ্বিতীয় আকবর। 74 নম্বর ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। 75 নম্বর সতীদাহ প্রথা বিলোপ সাধনে প্রচেষ্টা চালান কে? উত্তর হবে গ রাজা রামমোহন রায়। 76 নম্বর ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে খ হেনরি লুই ডিরোজি। 77 নম্বর প্রশ্ন বলছে ডিরোজির সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর হবে হিসপাবাস।
78 নাম্বার, একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে হেনরি লুই ডিরোজির। হেনরি লুই ডিরোজির। এরপর উদ্দীপকে 2020 সালের শেষের দিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে তুরস্ক আজারবাইজানকে সব রকম সামরিক সহযোগিতা করে। আচ্ছা, 79 নাম্বার প্রশ্ন বলছে রস্কের ভূমিকাকে আমাদের মহান মুক্তিযুদ্ধে কোন দেশের সাথে তুলনা করা যায়? উত্তর হচ্ছে গ, ভারত। উদ্দীপকে বর্ণাঢ্যতার জন্য শিল্পী সবুজ মঞ্চে গান করছে। এই অনুষ্ঠানে বিক্রিত টিকিট থেকে পাওয়া অর্থ বর্ণাঢ্যদের সাহায্যে দেওয়া হয়। তো এখানে 80 নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের মতো কোন শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহায্যে জন্য অর্থ সংগ্রহ করেন? উত্তর হচ্ছে জর্জ হ্যারিসন। 81 নাম্বার প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের বড় অংশ কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তর হবে ঘ, পশ্চিমবঙ্গ। 82 নাম্বার, যুদ্ধের সময় ছাত্ররা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায় কেন? উত্তর হবে যুদ্ধের প্রশিক্ষণের জন্য। 83 নাম্বার, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিল? উত্তর হবে গ, 11টি সেক্টরে ভাগ করেছিল। 84 নাম্বার, 1971 সালে জুন মাসে কে পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স জারি করে? উত্তর হবে গ, ইয়াহিয়া খান। 85 নাম্বার প্রশ্ন, মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য প্রথম কোন সংগঠনের জন্ম নেয়? উত্তর হবে গ, শান্তি কমিটি। 86 নাম্বার প্রশ্ন বলছে সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ছিল? উত্তর হবে খ, 6 সদস্য বিশিষ্ট। 87 নাম্বার প্রশ্ন, তারামন বিবি ও ডাক্তার সিতারা বেগম কি খেতাব পেয়েছিলেন? উত্তর হবে ঘ, বীর প্রতীক। 88 নাম্বার প্রশ্ন বলছে মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃত স্বরূপ 2 জন নারী বীর প্রতীক খেতাব অর্জন করেন। তো তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন হচ্ছে সিতারা বেগম। 89 নাম্বার প্রশ্ন হচ্ছে বেটুন মানে কি? বেটু মানে হচ্ছে ঘ নাম্বার প্রস্তাব ও সমর্থন। 90 নাম্বার প্রশ্ন বলছে কনসার্ট ফর বাংলাদেশ এর উদ্যোগ গ্রহণ করেন কে? উত্তর হবে ঘ, পণ্ডিত রবি শঙ্কর। এরপরে 91 নাম্বার প্রশ্ন, জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? উত্তর হবে 2রা মার্চ 1971 সালে। 92 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাকে বেঙ্গল নামে অভিহিত করে কারা? উত্তর হবে গ, ইংরেজরা। 93 নাম্বার প্রশ্ন, সমগ্র বাংলা কার সময়ে সুবাহ বাংলা নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে ক, সম্রাট আকবর। 94 নাম্বার প্রশ্ন হচ্ছে বখতিয়ার খিলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেন? উত্তর হবে 17/18। ক নাম্বারটা সঠিক হবে। তারপরে 95 নাম্বার প্রশ্ন বলছে বুলগাকপুর এর অর্থ কি? উত্তর হচ্ছে বিদ্রোহের নগরী। বুলগাকপুর অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। 96 নাম্বার প্রশ্ন বলছে কোন শাসকের সময়ে 12 ভূঁইয়াদের দমন করা হয়? উত্তর হবে সম্রাট জাহাঙ্গীরের সময়ে। তারপরে 57 নম্বর, ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন মুঘল সুবাদার? উত্তর হবে খ, ইসলাম খান। 98 নম্বর প্রশ্ন, সুবাদার শায়েস্তা খাঁ পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন কেন? উত্তর হবে খ, তাদের বিভিন্ন অপকর্ম ও দুঃস্থতার জন্য। 100 নম্বর প্রশ্ন বলছে কত খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে আসে? উত্তর হবে খ, 1602 খ্রিস্টাব্দে। 101 নম্বর প্রশ্ন, ওলন্দাজরা এই উপমহাদেশে আসে কেন? উত্তর হবে ক, বাণিজ্যের জন্য। 102 নম্বর, ওলন্দাজরা বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করে কেন? উত্তর হবে ক, ইংরেজদের সাথে বিরোধে জড়িয়ে পড়ায়। 103 নম্বর, ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে? উত্তর হবে ঘ, 1700 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসগুলা তোমরা বারবার দেখে এমসিকিউ গুলা তোমরা সরাসরি মুখস্থ করে ফেলো এবং প্রথম কমেন্ট ফলো করো এবং তোমরা এই মুখস্থ করে ফেলো, কারণ এই এমসিকিউ ব্যতীত তোমার কিন্তু কোনো ধরনের এমসিকিউ আসবে না। আমি তোমাদের এটা ভরসা রাখো। যারা বিগত পরীক্ষাগুলা আমার এমসিকিউ গুলা পরীক্ষা যারা দিয়েছে তারা কিন্তু ভালো পরিমাণে এমসিকিউ তারা কারেক্ট করতে পারছে। তো তোমরা ধৈর্য সহকারে দেখো, ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে কমন পাবা। 104 নম্বর প্রশ্ন বলছে পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর হবে ক, 1757 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 105 নম্বর, যে দ্বৈত শাসনের ফলে কি ঘটে? ঘ নাম্বার সঠিক হবে, বাংলায় দুর্ভিক্ষ হয়। 106 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? উত্তর হবে গ, 1793 সালে। 107 নম্বর, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ক্যাপ্টেন এম এ মনসুর আলী। 108 নম্বর, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর হয় 11টি। 109 নম্বর, 1971 সালে জুন মাসে কে পূর্ব পাকিস্তান রাজাকার অধ্যাদেশ জারি করেন? উত্তর হবে লে জেনারেল টিক্কা খান। 110 নম্বর, যে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য প্রথম কোন সংগঠন জন্ম হয়? উত্তর হবে শান্তি কমিটি জন্ম হয়। গ নাম্বারটা সঠিক হবে।
111 নম্বর, সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ছিল? উত্তর হবে গ 9 বিশিষ্ট। এরপরে 112 নম্বর, কনসার্ট ফর বাংলাদেশ এর উদ্যোগ গ্রহণ করেন কে? ঘ নাম্বার পণ্ডিত রবি শঙ্কর। উত্তর হবে পণ্ডিত রবি শঙ্কর, ঘ নাম্বারটা সঠিক। ঘ 113 নাম্বার, জাতীয় পতাকা প্রথম উত্তোলন কত তারিখে? উত্তর হবে খ 2 মার্চ 1971। 114 নাম্বার প্রশ্ন বলছে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? উত্তর হবে ক মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ছিলেন কে? মইনুল হোসেন। এরপরে 115 নাম্বার প্রশ্ন, মুক্তিযুদ্ধে নাম না জানা লক্ষ লক্ষ শহীদের অমর স্মৃতির জন্য নির্মিত হয়েছিল কি? জাতীয় স্মৃতিসৌধ। এরপরে 116 নাম্বার, অপরাজয়ের বাংলা নির্মাণের কারণ কি? উত্তর হবে ঘ ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য। 117 নাম্বার প্রশ্ন বলছে যে অবরুদ্ধ বাংলা বলতে কি বোঝায়? 71-এর স্মরণীয় দিনগুলো পাকিস্তানের শাসনামল, অপারেশন সার্চলাইট। উত্তর হবে 1 এবং 3। 118 নম্বর, রোম নগরীর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ক রোমিউলাস। রোম নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছে রোমিউলাস। 119 নাম্বার, ফারাওরা নিজেদের কি মনে করতেন? উত্তর হবে খ সূর্য দেবতার বংশধর মনে করতেন। 120 নাম্বার, রোমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংগঠিত হয়? উত্তর হবে স্পার্টাকাস। 121 নাম্বার, কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগের সূচনা হয়? উত্তর হবে খ শশাঙ্ক। 22 নাম্বার প্রশ্ন হচ্ছে দান সাগর বইটির লেখক কে? উত্তর হবে ঘ বল্লাল সেন। তারপর 123 নাম্বার, হোসেন শাহ কবি সাহিত্যিকদের পুরস্কার প্রদান করতেন কেন? উত্তর হবে ঘ নাম্বার উৎসাহিত করার জন্য। মানে হোসেন শাহ কবি সাহিত্যিক যারা আছে তাদেরকে পুরস্কার প্রদান কেন করতেন? তাদের হচ্ছে উৎসাহিত করার জন্য। 124 নাম্বার প্রশ্ন, শাহ সুজা পরাজিত হয়ে কোথায় গমন করেন? উত্তর হবে ক আরাকানে গমন করেন তিনি। 125 নাম্বার প্রশ্ন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের সংগঠন ছিল? উত্তর হবে ক বণিক। 126, মীর কাসিম কেমন প্রকৃতির শাসক ছিলেন? উত্তর হবে খ স্বাধীন চেতা। 127 নাম্বার, 76-এর মনন্তর ইংরেজি কত সালে সংগঠিত হয়? উত্তর হবে গ 1770 খ্রিস্টাব্দে। 128 নাম্বার, বাঁশের কেল্লা কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? উত্তর হবে ক 1831 খ্রিস্টাব্দে। 129 নাম্বার, অপরাজয়ের বাংলা এর মূল ভাস্কর্যের উচ্চতা কত ফুট? উত্তর হবে ক 12 ফুট। 130 নাম্বার, পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস কত তারিখে? উত্তর হবে 23শে মার্চ। 131 নাম্বার, মহেঞ্জোদারোতে কোন যুগের নিদর্শন পাওয়া যায়? উত্তর হবে গ তাম্র ও ব্রোঞ্জ যুগের। 132 নাম্বার, সিন্ধু সভ্যতা কোন যুগের নিদর্শন? উত্তর হবে ক তাম্র। 33 নাম্বার প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল? উত্তর হবে ক কৃষির উপর নির্ভরশীল ছিল। 134 নাম্বার, সিন্ধু সভ্যতায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল কেন? উত্তর হবে খ কারিগরি শিল্পের সমৃদ্ধির কারণে। দেখো একটা উদ্দীপক আছে সমাজ ব্যবস্থার, এটার দুইটা শ্রেণীকরণ আছে, একটা হচ্ছে ধনী শ্রেণী আর একটা হচ্ছে দরিদ্র শ্রেণী। 135 নাম্বার তোমার এই উদ্দীপক থেকে প্রশ্ন করছে যে কোন সভ্যতার সমাজ ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে? উত্তর হবে ক সিন্ধু সভ্যতা। 136 নাম্বার, কোন সভ্যতার সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক ছিল? উত্তর হবে ঘ সিন্ধু সভ্যতায় মাতৃতান্ত্রিক ছিল। 137 নাম্বার প্রশ্ন ছিল যে কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল? উত্তর হবে খ সিন্ধু সভ্যতায়। 138 নাম্বার প্রশ্ন হচ্ছে ফারাও কি? উত্তর হবে ক প্রাচীন মিশরীয় রাজাদের বংশগত উপাধি ছিল ফারাও। এরপরে 139 নাম্বার প্রশ্ন যে কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়? উত্তর হবে ঘ মিশরীয়। 140 নাম্বার প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলার প্রধান কারণ কি ছিল? উত্তর হচ্ছে ঘ ফসল উৎপাদন। দেখো 141 নাম্বার প্রশ্ন বলছে কে মিশরকে নীল নদের দান বলেছিলেন বা বলেছেন? উত্তর হবে হেরোডোটাস। 142 নাম্বার, মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন? এত গুরুত্বপূর্ণ ছিল ক নাম্বারটা মিশরীয়রা ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। 43 নাম্বার প্রশ্ন হচ্ছে মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখতো কেন? উত্তর হবে খ তাজা সংরক্ষণ রাখতে। 144 নাম্বার প্রশ্ন বলছে মিশরীয়রা পিরামিড তৈরি করতো কেন? উত্তর হবে ঘ মৃতদেহ অক্ষত রাখার জন্য। 145 নাম্বার, হায়ারোগ্লিফিক্স কি? উত্তর হবে চিত্রলিপি, ক নাম্বারটা সঠিক। 146 নাম্বার প্রশ্ন বলছে মিশরীয়রা সর্বপ্রথম কতটি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেন? উত্তর হবে ঘ 24টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছিল তোমাদের 146টা এমসিকিউ। তোমাদের এই 146টা এমসিকিউ তুমি যদি ভালোভাবে শিখে যেতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই তোমরা 26টার উপরে এখান থেকে কমন পাবা।
একদম হুবহু কমন পাবা, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তোমরা একটু ধৈর্য সহকারে আবার ক্লাসটা এখন আবার একটু পুনরায় ক্লাসটা দেখো, আবার এই এমসিকিউ গুলা বারবার দেখে তুমি মুখস্থ করে ফেলো। তোমার এত পড়তে হবে না। এই যে আমি তোমাকে 10,000 15,000 এমসিকিউ বাছাই করে কিন্তু এই প্রশ্নগুলা তৈরি করেছি। তো এইগুলা পড়ো, ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। তো ভালো থাকো, তোমাদের পরীক্ষার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।